শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আজকে এপ্রিল মাসের 24 তারিখ। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। গরমে তো গরম পড়বে জানি, যা গরম পড়েছে মানে সহ্য করতে পারছি না। ওখানে ঘুগনি বসিয়েছি, মটর আর আলু সেদ্ধ করতে দিয়েছি, সিটি বেজে গেল, তোমার মনে হয় শুনতে পাচ্ছ। চা দিয়ে বিস্কুট খাওয়া হয়ে গেছে, চাটা এখনও খাচ্ছি। এই যে যেটা পেয়েছিলাম মান্তু জুয়েলার্স থেকে, চা খাওয়া শুরু করে দিয়েছি। গতকাল ভিডিও করিনি, আবার আজকে শুরু করলাম। প্রেসার কুকারে বসানো আছে, 5টা সিটি দিলাম। এবার গ্যাসটা অফ করে দেবো। মশলা বানাবো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা কাটবো, বাটবো। সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মশলা কষাচ্ছি। এর মধ্যে ঢেলে দেবো ঘুগনিটা, মটর আলু সেদ্ধ। এর সঙ্গে খাওয়ার জন্য রুটি, লুচি, পরোটা কিছুই বানাচ্ছি না, এত গরমে জানা তো পেরে উঠবো না। আর সেই জন্য মুড়ি দিয়ে খাবো। ঘুগনিও খেতে ইচ্ছা করছে, মুড়ি দিয়েও কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এমনিতে ঘরে যা তরকারি থাকে আমি সন্ধেবেলা মুড়ি দিয়ে খাই, তোমরা তো দেখেওছো, ভিডিওতে দেখিয়েছি। এই যে দেখো, ভাজা মশলা বসিয়েছি করার জন্য। ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দেওয়া রয়েছে। দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে। ভাজা মশলা শেষ হয়ে গেছে, তা সেই জন্য বানিয়ে রাখছে যে ঘুগনিতেও দেবো। ঘুগনিও ফুটছে। এই যে দেখো, দারচিনি ছোট ছোট টুকরো করে দিয়েছে। এই যে এলাচ, লবঙ্গও আছে এর মধ্যে। এই যে কালো মতো দেখা যাচ্ছে, ফ্রাইং প্যানও কালো, ওই জন্য বোঝা যাচ্ছে না। এই যে একটু একটু উঠে গেছে। এই যে এখানে লবঙ্গ আছে। ভাজা করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই যে দেখো, আবার প্রেসার কুকারে আজকে মুসুর ডাল বসালাম। 2টো সিটি বাইলে অফ করে দেবো। আর আম দিয়ে ডাল হবে, সেই জন্য আম কেটে রেখেছি। আর বাজার থেকে বাটা মাছ কিনে নিয়ে এসেছি, বাটা মাছের ঝাল হবে আলু দিয়ে। মশলা রেডি, ঘুগনিও হয়ে গেছে এখানে। এই মশলাটার জন্য অপেক্ষা করছিলাম, মশলাটা উপরে ছিটিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আর আবার আম দিয়ে একটা সিটি দিলাম, এই অফ করে দিলাম। এখানে দেখো, আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি গোল গোল করে। আর এখানে মাছের আলু কেটে রেখেছি। আর বরবটি কটা ছিল, এই যে দানা বের করে রেখেছি। আর কয়েকটা সবুজ সবুজ ছিল, সেগুলো কেটে রেখেছি, মাছের ঝোলেই দিয়ে দেবো। আর আম দিয়ে ডাল হয়ে গেছে যথারীতি, 2 জায়গায় ঢেলে রেখেছি। এই যে হয়ে গেছে মুড়ি আর ঘুগনি দিয়ে। আমি আর ছোটো ছেলে খেলাম। আর হাজব্যান্ড ওদিকে কাঠের জালে ভাত করে দিচ্ছে, বললো যে আজকে করে দেবে। যেটুকু রয়েছে প্লাস্টিক কাঠ, আর এই যে একটা গাছের কাঠ, গরমে বসে আছে এখানে। এই যে দেখো, মাছের জন্য আলু আর এই যে অল্প কটা বরবটি ছিল কেটে রেখেছিলাম। আলু ভাজার পরে বরবটিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বিশাল গরম লাগছে। এখন একটা বান্ধবীর সাথে কথা বললাম, দেবশ্রীর সাথে। আর কালকে কোয়েলি ফোন করেছিল, ওদেরকে মেসেঞ্জারে মেসেজ করেছিলাম। তো এখন দেবশ্রী ফোন করলো, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম আর একটু হাওয়া খাচ্ছিলাম। আবার ভাত নেবে গেছে, ভাতের হাঁড়ি সোজা করতে হবে, নেবে গেছে। হাজব্যান্ডই নামিয়ে দিয়েছে, আমি মাছ ধুচ্ছিলাম। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, সমস্ত কাজ সেরে স্নান করে উঠেছি, পুজো দেওয়া হয়ে গেছে। টিভি চালিয়ে সিরিয়াল দেখছি আর ব্লাউজ হেম করছি। আবার যখন খেতে পাবে খেয়ে নেব। নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, আম দিয়ে টকের ডাল, আলু ভাজা আর মাছের ঝাল আলু দিয়ে। ছেলে পরে খাবে বললো। হাজব্যান্ডও একটা বাড়িতে কাজে গেছে, পাখা সারাতে, এখনও আসেনি। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, ক্যামেরা ধরার একদম সময় পাইনি। মানে মোবাইল দিয়েই করি ভিডিও, ক্যামেরা একদম সময় পাইনি। আজকে ব্লাউজ দেওয়ার ছিল, বৃহস্পতিবার রাত 8টা বেজে গেল। অনেক কিছু করা হয়েছে, একদম ব্লাউজ ছেড়ে উঠতেই পারিনি। তার মধ্যে কারেন্ট চলে গেছিলো, বারান্দায় বসে সেলাই করছিলাম। আজকে বাসন মেজে দিয়েছে হাজব্যান্ড, অনেক সাহায্য করেছে। বিকেলের যে বাসনগুলো ছিল সেগুলো। বড় ছেলে সন্ধে দিয়ে দিয়েছিল, তারপর টিউশনি করেছি, চা করে দিয়েছি হাজব্যান্ডকে। আজকে ওর গেছে নাটকের রিহার্সালে। তারপরে এখন ব্লাউজ দিয়ে এসে ছেলেকে খেতে দিয়ে তারপর শান্তি। ঘুগনি দিয়ে মুড়ি মেখে দিলাম আর ঝুড়ি ভাজা কিনে নিয়ে এসেছি। এই যে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে মেখে আর ওপরে ছিটিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ব্লাউজ এনেছি, এই যে বিছানায় ঢাললাম, আবার বুনবো। কটা আছে, 30টা দিয়েছে। ছেলেকে ঘুগনি দিয়ে আমি একটু একটু ফুটাচ্ছি গরম।
জল দিয়ে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝালটা আমার কম লাগছে সেই জন্য। এই যে ঘুগনিটা গরম করতে দিয়েছি, তাড়াতাড়ি গরম হবে বলে থালাটা চাপা দিয়েছি, আবার উপর থেকেও না নোংরা পড়ে, টালির চাল তো। এই যে টিভিটা চালিয়েছি, দেখবো এবার। বসার টাইমই পাচ্ছি না, খাবো যে তাও না। আবার ডাল গরম করতে দিলাম, ঘুগনিটা নামিয়ে ফেললাম, এবার রেডি করেছি খাবো বলে। মুড়ি, যে শশা নিয়েছি একটু, আর ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, আর ঠোঙায় রয়েছে ঝুড়ি ভাজা। এতে এখন দিচ্ছি না কারণ নরম হয়ে যাবে, একদম গরম আছে তো ঘুগনিটা। হাওয়ায় এনে রেখেছি, ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি একটু। ছেলে কিছুটা খেয়েছে, দিয়েছি ওকে। আর এই যে আবার হাজবেন্ড যখন ফিরবে তখন তাকে দেবো, হাজবেন্ড যখন আসবে তখন আবার তাকে দেবো এই ঘুগনি। দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে পরিষ্কার করে, এবার শুধু ঘুগনিটা এনজয় করব। এই যে ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি এর মধ্যে। ওদিকে ডাল গরম হয়ে গেছে আর মাছের তরকারিটা গরম করতে দিয়েছি, মুড়িটা খাওয়া হয়ে গেছে, এবার শুধু ঘুগনি খাবো। দারুণ হয়েছে, মুড়ি দিয়েও খেলাম, আবার শুধু এনজয় করব। লঙ্কার নুন দিয়ে ফুটিয়েছি, এবার বেশ ভালো লাগছে। ঝাল কম দিয়েছিলাম ছেলেদের জন্য, ওদের জন্য তুলে রেখে লঙ্কা গুঁড়ো দিয়েছি। ভাত নামানো হয়ে গেছে, হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, তাকে দিলাম ঘুগনি খেতে দিয়েছি, শশা কেটে দিয়েছি, আবার শশা কিনে নিয়ে এসছে। একটু শুলাম, রেস্ট নিচ্ছি, সারাদিন তো একটু শুইনি এই ব্লাউজ দেওয়ার চক্করে। এখন একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার ব্লাউজ হেম করবো, আবার খাবার দাবার যখন খেতে ইচ্ছা করবে খাওয়া দাওয়া হবে। টিভিটা চালিয়েছি, এখন শুধু কাশ্মীর নিয়ে কথা হচ্ছে সব কিছুতেই, ফোন খুললে, টিভি খুললে সবেতেই। তো বন্ধুরা, অনেক এখন রাত হয়ে গেছে, 12টা বাজে। ভিডিওটা এন্ড করতে আসলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।